তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে আমাদের শহরে চলে আসে তিনটে খতরনাক জম্বি মেটাল ম্যান। আর এই জম্বি মেটাল ম্যান গুলো তো আমার বাড়ির দিকে আসছিল, আর দেখতে দেখতে তারা আমার বাড়ির সামনে চলে আসে। তবে গাইস, এরা আমার সাথে কি করবে? এরা কি আমাকে খেয়ে ফেলবে? যদি জানতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই জম্বি মেটাল ম্যান গুলো কোথা থেকেই বা আসলো, যদি জানতে হয় তাহলে ভিডিওটা একটুও স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। চলো। আরে আরে কি হচ্ছে এটা আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের ঘরটা এত কাঁপছে কেন? আর এই অদ্ভুত শব্দটা কিসের? বাইরে থেকে কিসের এত ভয়ানক শব্দ আসছে? আর এত রাতের বেলায় হঠাৎ কিসের এত আওয়াজ হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। চলো বাইরে গিয়ে দেখি। আরে গাইস, এটা তো জম্বি মেটাল ম্যান। এটা আমার বাড়ির সামনে কি করছে? আরে গাইস, আরো আছে এখানে, দেখো আরো দুটো জম্বি মেটাল ম্যান আছে। তবে এরা আমার বাড়ির সামনে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গাইস, আমি তো এখানে দেখতে পাচ্ছি যে তিনটে কালারফুল জম্বি মেটাল ম্যান আছে। আর এরা কোথা থেকে আসলো? আরে গাইস, আমার তো মনে হচ্ছে এরা তিনজন আমাকে খাওয়ার জন্যই আমার বাড়ির সামনে এসেছে। চলো গাইস, তাড়াতাড়ি আমরা বাড়ির ভেতরে পালিয়ে যাই, না হলে এরা আমাকে খেয়ে ফেলবে। তবে গাইস, আমার তো এখন কারো না কারো সাহায্য লাগবে। তো চলো গাইস, দেখি কাকে ফোন করি। চলো গাইস, হ্যাঁ, স্কুইড গার্লকে ফোন করি আমরা এখনই। চলো স্কুইড গার্লকে ফোন করে আমরা জানি এর ব্যাপারে। আরে ফ্র্যাঙ্কলিন, এত রাতে তুমি আমাকে কেন ফোন করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে স্কুইড ডল, তুমি আমাকে এখন এসে বাঁচাও। আমার বাড়ির সামনে হঠাৎ করে দেখছি তিনটে জম্বি মেটাল ম্যান চলে এসেছে। এবার তো তোমাকে আমাকে বাঁচাতে আসতেই হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়িতে। মেটাল ম্যানদের এত বড় সাহস, তোমাকে খেতে গিয়েছে। আমি তো এবার ওদের শেষ করে দেবো। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি তোমাদের বাড়ি। মেটাল ম্যানদের এত সাহস হয়ে গেছে, আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে খেতে যাচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে, আর ওদের সবাইকে শেষ করে দেবো। এক্ষুনি ফ্র্যাঙ্কলিনের বাড়ি গিয়ে ওদের মেরে ফেলবো। আরে মেটাল ম্যান, তোরা এত রাতে আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে জ্বালাতে এসেছিস। তোরা যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যা, না হলে তোদের শেষ করে ফেলবো। আরে মেটাল ম্যান, তোরা কি যাবি এখান থেকে, না তোদের এখনই মেরে মেরে শেষ করে ফেলবো? বল তোদের এখনই কি করবো? আরে স্কুইড ডল, আমরা ফ্র্যাঙ্কলিনের সাথে সাথে এবার তোকেও খাবো। দেখ স্কুইড ডল, এবার আমরা তোকে কিভাবে খেয়ে নি, দেখ তুই এবার। আরে জম্বি মেটাল ম্যানরা, আয় তোরা দেখি কে কাকে খেতে পারে। এবার তো তোদের আমি শেষ করে ফেলবো। দেখ জম্বি মেটাল ম্যান। আর গাইস, এই স্কুইড ডল এসেছিল আমাকে বাঁচাতে, কিন্তু এই জম্বি মেটাল ম্যানটা এই স্কুইড গার্লটাকেও খেয়ে ফেলে। আর এইগুলো হয় সবই আমার চোখের সামনে। আরে না, এটা কি হলো? ওরা তো স্কুইড গার্লটাকে খেয়ে ফেললো। এবার আমি কি করব? এবার আমি কার কাছে সাহায্যের জন্য যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি এবার কোথায় পালাবো? এরা তো আমাকেও খেয়ে ফেলবে। আরে না গাইস, এবার তো আমাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে পালাতে হবে, না হলে তো এরা আমাকেও খেয়ে ফেলবে। এরা স্কুইড গার্লকে খেয়ে ফেললো, আমি তো এদের কাছে কিছুই না। আমাকে তো একবারে এরা খেয়ে ফেলবে। তাড়াতাড়ি ঘরের ভেতরে পালিয়ে আসি। এখন অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি। আরে গাইজ, এই তো সকাল হয়ে গেছে, আর কালকে তো আমার একটুও ঘুম হয়নি। কালকে তো আমার সারা রাত ওই চিন্তায় হচ্ছিল যে ওরা কালকে আমাকে খেয়ে নেবে, আর ওরা কালকে স্কুইড গার্লকে খেয়ে ফেলে, তারপরে ওরা চলে যায় কারণ ওদের পেট ভরে গেছিল। কিন্তু আজ তো ওরা আবার আসবে, আর এবার এসে তো আমাকে খেয়ে নেবে। তাই আমাকে তাড়াতাড়ি কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে। ওদের আমি কি করে শেষ করব সেটা আমাকে ভাবতেই হবে। তো চলো গাড়ির ভেতরে চড়ে আমরা চলে যাই প্রথমে। তবে গাইজ, আমাকে প্রথমে ওই একটা কথাই চিন্তা ভাবনা করতে হবে, আমি কি করে ওই জম্বি মেটাল ম্যানগুলোর সাথে যুদ্ধ করব। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের সাইজ তো আমার থেকে অনেক বেশি, আর ওরা তো তিনটে আছে, আর আমি একা। আমি কি করে ওদের হারাবো? আমাকে তো কিছু না কিছু উপায় বের করতেই হবে। তো গাইজ, এবার আমি যাচ্ছি আমার একটা সায়েন্টিস্ট বন্ধুর কাছে, যে কোনো না কোনো উপায় তো বের করতেই পারবে, কারণ সে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে আর সে সবকিছুই জানে যে কি করে এদের হারাতে হবে। তো চলো গাইজ, এবার আমরা চলে যাই সায়েন্টিস্ট বন্ধুর বাড়ির দিকে, কারণ আমি জানি তার কাছে অনেক অভিজ্ঞতা আছে, আর সে আমাদের কোনো না কোনো উপায় বের করেই দেবে। তো চলো, এই তো পৌঁছে গেছি আমরা। আর গাইজ, এটাই তো হচ্ছে আমাদের সেই বৈজ্ঞানিক বন্ধুর গ্রাম, আর এটাই তো সেই গ্রাম। কিন্তু বাড়িটা কোথায় ছিল? আরে এই তো পেয়ে গেছি, এটাই তো বাড়ি ছিল। এই দেখো, আমরা পেয়ে গেছি। আরে বন্ধু, তুই আমাকে এখন বাঁচা। কালকে রাতে হঠাৎ করে আমার বাড়িতে তিনটে কালারফুল জম্বি মেটাল ম্যান চলে এসেছিল, আর তারা আমাকে মারতে এসে তো স্কুইড গার্লকে মেরে দিয়ে চলে যায়। কিন্তু ওরা আজকে আবার আসবে, আর আজকে তো ওরা আমাকে মারবে। তুই আমাকে বাঁচা প্লিজ, আমার জন্য কিছু একটা উপায় বের কর। আরে বন্ধু, কি বলিস? স্কুইড গার্লকে ওরা মেরে দিয়েছে? আরে তারা যেহেতু স্কুইড গার্লকে মেরে দিয়েছে, তাহলে তো ওদের কাছে আমাদের মারা কিছুই না। আমরা তো সাধারণ মানুষ। স্কুইড গার্ল তো কত শক্তিশালী ছিল, তাই ওদের মেরে দিয়েছে। তাহলে তো আমাদের ওরা আরামসে মেরে দেবে। কিন্তু তুই চাইলে ওদের মারতে পারিস। আরে বন্ধু, তুই কি যে বলিস? আমি কি করে ওদের মারতে পারবো? স্কুইড গার্ল তো এত শক্তিশালী ছিল, তাই ওরা ওকে মেরে ফেললো। তাহলে তো আমি ওদের কাছে কিছুই না। দেখ ফ্র্যাঙ্কলিন, আজ থেকে কিছুদিন আগে আমি একটা জিনিস বানিয়েছিলাম, যেটা হলো ম্যাজিক্যাল কেমিক্যাল, আর আমি সেটা লুকিয়ে রেখেছি এই শহরের কনস্ট্রাকশন সাইডে একটা ভাঙা বাড়ির ওপরে। আর একটা জিনিস হলো জাদুই তলবার, যেটা আমি লুকিয়ে রেখেছি এই কন্টেনার গুলোর ওপরে, যেটাকে পেতে হলে তোকে সব লেভেল কমপ্লিট করতে হবে, তারপরে তুই সেই তলবারটার কাছে পৌঁছাতে পারবি। আর আমি এই
জিনিসগুলো এইভাবে লুকিয়ে রেখেছি, কারণ কোনো শয়তান মানুষ যেন এগুলোকে না নিতে পারে। তো ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি যা আর এইগুলোকে নিয়ে নে, আর তুই তাড়াতাড়ি যা দিয়ে লিকুইডটা খেয়ে নে, তাহলে তুই তো অনেক বড় হয়ে যাবি। তারপরে তুই যাবি ওই তলোয়ারটার কাছে। আরে বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই উপায় দেওয়ার জন্য। তো চলো গাইস, এবার আমার বন্ধু আমাকে একটা উপায় দিয়েছে আর আমাকে সেগুলোকে নিতে হবে আর তাড়াতাড়ি ওই লিকুইডটা আমাকে খেয়ে ফেলতে হবে। আর ওই কেমিক্যালটা আমি যখনই খাবো তখনই আমি অনেক বড় হয়ে যাব। তারপরে আমাকে যেতে হবে সেই তলোয়ারটা আনতে, আর তলোয়ারটা আনার পরে আমি সেই জম্বি মেটালম্যান গুলোকে শেষ করে ফেলবো। তো গাইস, আমার বন্ধু তো বলেছিল আমি সেই লিকুইডটা পাবো একটা কনস্ট্রাকশন সাইডে, কিন্তু কনস্ট্রাকশন সাইড তো আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। তো চলো গাইস, তাড়াতাড়ি আমরা সেই কনস্ট্রাকশন সাইডটা খুঁজে বের করি। তোমরা কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানাও। আরে গাইস, এই তো আমরা পৌঁছে গেছি আমাদের শহরের কনস্ট্রাকশন সাইডে, কিন্তু প্রশ্ন তো একটাই যে এতগুলো বিল্ডিং এর মধ্যে আমি কি করে খুঁজবো যে কোথায় আছে? আমাকে তো এক এক করে সব বিল্ডিং এ উঠতে হবে। তো চলো প্রথমে আমরা এই বিল্ডিংটায় উঠি, গিয়ে দেখি। আরে গাইস, আমার তো খুবই ভয় লাগছে। আমি এই বিল্ডিংটার উপরে উঠতে যাচ্ছি, কারণ এই বিল্ডিংটা তো এখনো তৈরি হয়নি আর এটা তো চারিকোল দিয়ে ফাঁকা। আমি যদি পড়ে যাই তাহলে তো আমি এখানেই মরে যাব। তো চলো তাড়াতাড়ি আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ি আর ওপরে গিয়ে দেখি কোথায় আছে সেই লিকুইডটা। আর এই তো আমরা চলে এসেছি ওপরের একদম ছাদে। তো এই দেখো লিকুইডটা আমরা পেয়ে গেছি। তো চলো ফটাফট এই লিকুইডটাকে আমরা খেয়ে ফেলি, তাহলে তো আমরা অনেক বড় হয়ে যাব। তো চলো গাইস, তোমরা রেডি তো? যদি আমাকে বড় হতে দেখতে চাও তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই লিকুইডটা খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাব। আর গাইস, আমি তো একটুখানি লিকুইড খেয়ে ফেলেছি আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, তাই দেখো আমি তাড়াতাড়ি বড় হচ্ছি। দেখো কত বড় হয়ে গেলাম আমি এবার। তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো বড় হয়ে যাব। আর গাইস, আমি তো কখনো ভাবতে পারিনি যে আমি কোনোদিন এত বড় হতে পারবো। তো চলো গাইস, এবার আমরা আমাদের নর্মাল রূপে ফিরে আসি আস্তে আস্তে। তো চলো গাইস, এবার নিচে যাওয়া যাক। আর আমি তো আমার গাড়ির ভেতরে সেই কেমিক্যালটা নিয়ে নিয়েছি, যেটা খেয়ে আমি অনেক বড় হতে পারি। তো চলো গাইস, এবার আমরা নেক্সট সেই জিনিসটা আনতে যাই যেটা আমার বন্ধু বলেছিল, মানে সেই জাদুই তলোয়ারটা। আর আমরা সেই তলোয়ারটা পাবো জোরাসিক পার্কের ভেতরে। আর আমাদের সব র্যাঙ্কগুলো কমপ্লিট করতে হবে, তারপরে আমরা সেই জাদুই তলোয়ারের কাছে পৌঁছাতে পারবো। তো চলো গাইস, এবার আমরা তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে যাই সেই জায়গায়। আর শুধুমাত্র আমাদের একটা জিনিসই খুঁজতে হবে, সেই জাদুই তলোয়ারটা। তারপরে আমরা সেই মেটালম্যান গুলোকে হারাতে পারবো। তবে গাইস, এই জাদুই তলোয়ারটা নেওয়া অতটাও সহজ নয়, কারণ আমাকে এর জন্য অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তো চলো তাড়াতাড়ি প্রথমে আমাকে এই র্যাম্পটা পার করতে হবে। ওকে চলো এবার জোরাসিক পার্কের দিকে যাই। আর এই তো এই দিকে আছে জোরাসিক পার্ক। আর এই তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জোরাসিক পার্কের কাছে। আর সামনেই তো আছে জোরাসিক পার্ক, দেখতে পাচ্ছ তোমরা গেটটা। তো চলো এবার আমরা চলে যাই ভেতরের দিকে, আর ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে আমাদের কি কি চ্যালেঞ্জ পার করতে হবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই র্যাম্পটা কত বড়, আর এর উপরে আছে সেই জাদুই তলোয়ারটা। তো চলো এবার আমাদের এই চ্যালেঞ্জগুলোকে কমপ্লিট করতে হবে। তো চলো আমরা প্রথমে চলে যাই এই র্যাম্পের উপরে, দেখি কতটা উঠতে পারি। এই তো আমরা ভালোই উঠতে পারছি। গাইস, সামনে দেখো কত বড় একটা রাস্তা, আর সামনে এত লম্বা রাস্তা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি কি করে পার করবো এত বড় রাস্তা? আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছে। আর গাইস, আমার তো মনে হচ্ছে আমার গাড়ির চাকাটা আটকে যাচ্ছে। এই 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 তো আটকে যাচ্ছে মনে হচ্ছে, খুব স্লো হয়ে গেছে। আরে আরে এই তো আমার একটুখানি, আমরা তো উঠে পড়বো। তো চলো গাইস, এই তো আমরা উঠে পড়েছি। আর গাইস, সামনে দেখতে পাচ্ছ জাদুই তলোয়ারটা রাখা আছে। তো চলো ফটাফট গিয়ে জাদুই তলোয়ারটা নিয়ে নি। তো ফাইনালি গাইস, আমরা এই তলোয়ারটা পেয়ে গেছি। আর এই তলোয়ারটা রাখা আছে দেখো আমার সামনেই এই টেবিলটার ওপরে। আর এটা হলো একটা জাদুই তলোয়ার। তো চলো ফটাফট এই তলোয়ারটাকে আমরা নিয়ে নি। তো চলো গাইস, ফটাফট এখান থেকে লাফ দিই, কারণ আমি এখান থেকে লাফ দিলেও আমার কিছু হবে না, কারণ আমরা তখন সেই কেমিক্যালটা খেয়েছিলাম। তাই জন্য আমাদের বডি এখন ফ্লেক্সিবল হয়ে গেছে আর খুবই শক্তিশালী হয়ে গেছে। তো চলো গাইস, তলোয়ারটা নিয়ে আমরা শহরের দিকে চলে যাই। আর এই তো গাইস, আমরা চলে এসেছি তলোয়ারটা নিয়ে শহরের দিকে। তো এবার আমি তো মেটাল ম্যানদের শেষ করে ফেলবো। এবার তো আমি কেমিক্যালটাও খেয়ে নিয়েছি, যার কারণে আমি এত বড় হয়ে গেছি। এবার মেটাল ম্যান তোদের কে বাঁচাবে দেখি। তো গাইস, এবার তো ফটাফট আমাকে মেটাল ম্যান গুলোকে খুঁজতে হবে আর ওদের সবাইকে শেষ করতে হবে। তো চলো মেটাল ম্যান গুলোকে খুঁজি। আর গাইস, ফাইনালি আমরা মেটাল ম্যান গুলোকে খুঁজে পেয়ে গেছি। আর আমি তো সব খুঁজে আসলাম, আর এরা তো আমার বাড়ির পাশেই বসে আছে। জম্বি মেটাল ম্যান, তুই মরার জন্য প্রস্তুত হ, এবার তো আমি তোকে শেষ করে ফেলবো। শয়তান মানুষ, তুই কি ভেবেছিস এই তলোয়ার নিয়ে আসলে আমি তোকে ভয় পাবো? আরে জম্বি মেটাল ম্যান, তাহলে তুই এই নে, দেখ মর তুই এবার। তো গাইস, ফাইনালি আমরা এই জম্বি মেটাল ম্যান গুলোকে মারতে পারছি। এ কিন্তু গাইস একদম শেষ হয়ে গেছে। এবার তো এই দুজনের পালা, এই দুজনকেও আমাদের মেরে ফেলতে হবে। তো চলো গাইস, এবার এই দুজনকেও মারি আমরা। কোথায় পালাচ্ছিস তোরা? পালাও পালাও, এই মানুষটা তো আমাদের বসকে মেরে ফেলেছে। আচ্ছা, তাহলে এ ছিল এই মেটাল জম্বি গুলোর বস, ওই জন্য ওরা তাড়াতাড়ি পালিয়ে গেল। তো গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর তোমরা আরো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবা আমার চ্যানেলে। তো তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলের ভিডিওগুলোকে সব দেখো।